এবারে আমরা আবার যেতে চলেছি শান্তিনিকেতন। শান্তিনিকেতন আমাদের গাড়ি নিয়ে এটা 2.0। এর আগে একবার গেছিলাম আমরা ফেব্রুয়ারি মার্চের দিকে, এটা আরেকবার যাচ্ছি আমরা। বাট সেবার সোনাঝুরি হাটটা আমরা কভার করেছি। সেবার আমাদের মেন অ্যাটেনশন ছিল সোনাঝুরি হাট। তো এবার হয়তো সোনাঝুরি হাটে যাওয়া হবে কিনা জানি না, কারণ অলরেডি দেরি করে বেরিয়েছি আমরা। এখন ঘুরতে বাজে 8টা। তো এবার ইচ্ছা আছে বোলপুরের ভেতর সাইডটা একটু ঘুরে দেখবো, আগেরবার যেটা মিস করে গেছি। এবার আমরা প্রান্তিকে যাচ্ছি। তো পুরো ভিডিওতে তোমাদের সাথে রোড আমরা কি করছি, রোড ট্রিপের রাস্তায় কি করছি, কি থাকছে। আমাদের সাথে আরো একটা কাপল যাচ্ছে, ওরাও গাড়ি নিয়ে যাচ্ছে, ওদের হন্ডা ভার্না গাড়ি, হুন্ডাই ভার্না গাড়ি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় কি করছি, কিভাবে যাচ্ছি, দেখা হচ্ছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আমরা দাঁড়িয়েছি, চা বানাচ্ছি। এই দেখো, এটাও ফার্স্ট টাইম আমাদের, চা এরকম বানিয়ে খাইনি। আর আমরা এখন এই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে রোড সাইডে একটু সাইড করে দাঁড়িয়েছি। এই যে গাড়ির ডিকির পেছনে আমার বর চা বানিয়ে দিচ্ছে আমাকে, তাই তো। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমাদের খুবই সুন্দর হতে চলেছে। দিস ইজ দ্য রোড। আমরা ফার্স্ট টোল ক্রস করলাম, বালি টোলটা ক্রস, বালি টোল প্লাজা। আজকে একটা খবর দেই তোমাদেরকে, যেটা গভর্নমেন্ট বের করেছে তোমার অ্যানুয়াল পাস। 3000 টাকা দিয়ে রিচার্জ করেছি, 200 বার আমরা আপ ডাউন করতে পারবো। তো আমি জানি না, আসার সময় দেখে আসিনি বালি টোলটা তার মধ্যে কভার করবে কিনা। তো একটু পরে মেসেজ আসবে, মেসেজ আসলে আমি বুঝতে পারবো ওখান থেকে কেটেছে কিনা। তো মাঝে মধ্যে তো রোড ট্রিপ করা হয়, তো সেটা আমার মনে হলো যে আমাদের জন্য রিচার্জ করাটাই বেটার হবে। তাহলে মোটামুটি 200টা টোল যদি ক্রস করে ফেলতে পারি 1 বছরের মধ্যে, তাহলে মোটামুটি অ্যাপ্রক্স প্রত্যেকটা টোলের কস্ট 15 থেকে 20 টাকার মধ্যে থাকবে। আদারওয়াইজ না তো প্রত্যেকটা টোল মোটামুটি অ্যাভারেজে 100 টাকা মতন থাকে, মানে সেটা অনেক বেশি। তো শান্তিনিকেতনটাই যদি আমরা কভার করতে পারি, 3টে টোল আছে, 3টে টোলে মোটামুটি আপ ডাউনে 700 টাকার মতন। তো 3000 টাকার মধ্যে 700 টাকা আমার এখানেই উঠে যাবে। তো দেখা যাক এখান থেকে কেটেছি কিনা, তোমাদেরকে জানাচ্ছি। কোয়াইট সেভিং। হ্যাঁ, তা ঠিক। এই এখনো অবধি তো সবাই জানো নিবেদিতা সেতু পরে রাস্তা তো ভালোই, যেহেতু এটা টোল রোড, খুবই ভালো রাস্তা, অনেকটা চওড়া। এখন আমরা টুয়ার্ডস দিল্লি রোডটা ধরবো, সেদিকে রওনা দিচ্ছি। আর হাইওয়ে মির্চি আমাদের 36 কিলোমিটার দেখাচ্ছে, এখন বাজে ঘড়িতে 8:50। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখন কিন্তু অসম্ভব ভালো হয়ে গেছে। আগে এরবার যখন দুর্গাপুর দিয়ে আমরা যাচ্ছিলাম এক্সপ্রেসওয়ে ধরে শান্তিনিকেতন, প্রচন্ড ধুলো আর ডিভাইডার, এখন ওগুলো মোটামুটি কিছুই নেই বললে চলে। এখনো আপাতত একটাও পাইনি। আগের বার বলতে নেই, আমার নতুন গাড়ি ছিল তখন গাড়ির সাথে একটা লরির সাথে ঠোকাও লেগে গেছিল, সে আবার ইন্স্যুরেন্স কভার করে ঠিক করতে হচ্ছে, মন অনেক খারাপ হয়ে গেছিল। সেটা সিঙ্গুর পার করেই। হ্যাঁ, তো এখন রাস্তা অনেক ভালো। যারা প্ল্যান করছো যে নতুন ড্রাইভার যারা আসবে শান্তিনিকেতনে গাড়ি নিয়ে, তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসতে পারো। রাস্তার অবস্থা খুব ভালো আছে, রাস্তার কন্ডিশন ভালো এখনো অবধি পেয়েছি আমরা। হ্যাঁ, এখনো অবধি পেয়েছি। এর পরবর্তী রোড আপডেট তোমাদেরকে দিচ্ছি, যতদূর যাবো আস্তে আস্তে দিয়ে দেবো। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। এটা কালকে রাতেই আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম, এগ চাউমিন। তো এখানে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম পেট্রোল ভরানোর জন্য। তো ভাবলাম যে এখান থেকেই আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। এই পেট্রোল পাম্পটা ভালো, আগেরবার তেল ভরেছিলাম, আর এরিয়াটা অনেকটা বড়, তাই এখানেই দাঁড়িয়েছি। ওয়াশরুম অ্যান্ড হল সব কিছু এখানেই আছে। চলো ব্রেকফাস্টের পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দারুণ এরিয়াটা, খুব সুন্দর জায়গা, ফুলের বাগান টাগান একদম সাজানো। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমরা হাইওয়ে মির্চি ক্রস করে সামনের দিকে এগোচ্ছি। আমাদের সাথে যারা আছে পার্টনার, ওরা এখনো আসতে পারেনি, পৌঁছাতে পারেনি। তো আমরা প্ল্যান করেছি আগে গিয়ে, আগেরবার যখন গেছিলাম একটা মন্দির আমাদের দর্শন করার খুব ইচ্ছা ছিল, সেটা আগেরবার মিস করে গেছিলাম। বর্ধমানের 108 শিব মন্দির।
108 শিব মন্দির। তো ওই মন্দিরটাতে গিয়ে আমরা ঠাকুরের দর্শন করতে থাকবো, এটা আপাতত ইচ্ছা আছে। ততক্ষণ ওরা চলে আসলে তারপর ওদের সাথে আমরা একবারে হোটেলে লগ ইন করবো। আর রাস্তার অবস্থাটা একবার দেখো তোমরা, রাস্তাটাকে এনজয় করতে থাকো। আমার তো দারুণ লাগছে, মানে মুম্বাই হাইওয়ে আমি ভাবতাম এতটা ঠিকঠাক ছিল, খুব ভালো রাস্তা ভাবতাম, কিন্তু আজকে এখানে আসার পরে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দারুণ লাগছে, মানে অন্যরকম অনুভূতি। গাড়ি চালিয়ে একদম খুব সুন্দর, একদম শান্তি, পুরো মাখন, কোনো ব্যাপার নয়। আমার গাড়িতে ক্রুজ কন্ট্রোল নেই, তো যাদের গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে তারা তো মোটামুটি 100-তে রেখে বিন্দাস একদম চালাতে পারে, কোনো অসুবিধাই নেই। স্টিয়ারিংটা ধরে রাখতে হবে, স্টিয়ারিংটা ধরে রাখতে হবে, ব্যাস। দারুণ রাস্তা, খুবই সুন্দর রাস্তা, মানে আগের বার এসে আমরা যা এক্সপিরিয়েন্স করেছি তার থেকে মানে অনেক 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 ফার বেটার। আর সামনে শীতকাল, তোমরা শান্তিনিকেতন হামেশাই যেতে পারো, মানে শীতকালে তো শান্তিনিকেতন লাল মাটির দেশ, একটা অন্যরকমই, তাই না? আর হালকা হালকা শীতও পড়েছে। আমার তো মনে হচ্ছে আজকে রাতটা হয়তো একটু হালকা শীত শীত লাগবেও, আপাতত আমি জানি না, এখনো পৌঁছায়নি। কারণ কলকাতায় তো হালকা হালকা লাগছে, আশা করছি ওখানে একটু বেশি লাগবে, যেহেতু একটু ভিলেজ এরিয়া। রাস্তাটা খুবই সুন্দর, এই দেখো অসাধারণ, চারিপাশে গ্রিনারি, আর হাইওয়েটা পুরো মাখনের মতো, মানে গাড়ি এত স্মুথ যাচ্ছে কিছু বলার নেই। স্টিল নাও আমরা এখনো ভালো রাস্তায় পেয়েছি। আমাদের থার্ড টোল, আর আমাদের প্রিভিয়াস টোলে অ্যানুয়াল পাস যেটা কেটেছিলাম সেখান থেকেই কেটেছে আমাদের। একটা হচ্ছে ডানকুনি আর একটা হচ্ছে রাজচন্দ্রপুর। এটা আই থিঙ্ক সোনাপেটি। কারো যদি শক্তিগড়ে খাবার, ব্রেকফাস্ট যাই হোক বা ল্যাংচা খাবার থাকে, তারা এই যে বাঁদিকের যে রাস্তাটা আছে ওই নিচ দিয়ে চলে যাবেন, কারণ কি এটা তো ফ্লাইওভার, আর উপর দিয়ে যদি ফ্লাইওভার দিয়ে যান তাহলে আপনাদের আবার ব্যাক করে আন্ডারপাস দিয়ে। আমরা নবাবহাট চলে এসেছি, নবাবহাট মোড়ে। এখন আর 108 মন্দির 600 মিটার। আমরা ওই মন্দিরে গিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি কেমন মন্দিরটা। আমরা মোস্ট প্রবাবলি মন্দির ঠাকুরের দর্শন যদি আজকে হয়, জানি না দর্শন হবে কিনা, যদি দর্শন হয় ওখান থেকে ব্যাক করে আবার হাইওয়ে ধরে আজকে ওই রোডটা এক্সপ্লোর করবো, কারণ এখান থেকে আগেরবার গেছি। হ্যাঁ, এবার নিলাম বাজার হয়ে যাওয়ার ইচ্ছা আছে। নিলাম বাজার, নিলাম বাজার, হ্যাঁ। এই দেখো আমরা 108টা শিব মন্দিরে চলে এসেছি। এই যে মন্দিরের গেট, এখানে রেস্টরুম আছে, হ্যান্ডক্রাফট আছে, অনেক ধরনের অনেক কিছুই আছে। আর এখানে গাড়ি পার্কিং আছে, গাড়ি পার্কিং চার্জেসও লেখা আছে। মোটরসাইকেল, কার, মোটরসাইকেল হচ্ছে 10 টাকা, কার 30 টাকা, আদার্স 125 রুপিস। এই যে এখানে কার পার্কিংয়ের এরিয়া বেশ ভালো, আজকে অনেকটাই ফাঁকা আছে মন্দির। আর তোমরা ভেতরে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরটা কেমন। এই দেখো মন্দিরটা, সবাই দর্শন করতে থাকো। খুবই সুন্দর একটা মন্দির শিবজির। এই যে এই যে শিব ঠাকুর, গ্রিনারি আছে। হ্যাঁ, এরকম 108টা মন্দির আছে, সব ঘুরে পুরোটা। এই দেখো আমরা প্রায় পৌঁছে গেছি, এখন সোনাঝুরি হাট ক্রস করব। এই দেখো সোনাঝুরি হাটের পার্কিং সামনে, এখানে অনেক রিসোর্ট, হোটেল সবই আছে। আর আমরা থাকছি হচ্ছে পরমবোদা স্টোন হাউস, তাই তো? এই যে আরডি, একটা দেখো এগুলো যা ডিজাইন হবে ওটা দেখো। ঠিক আছে, কালারটা ভালো, একটু ডিপ কালার নাও, তাহলে কালারটা উঠলেও থাকবে ঠিক। দামটা ঠিকঠাক করো দিদি। হ্যাঁ হ্যাঁ,
তুমি আমাদের ব্লগে চলে এসছো। হ্যাঁ আমাদের ব্লগে দাম ঠিকঠাক করলে সব এখান থেকে আসবে, কলকাতা থেকে। ঠিক আছে। এটা কি আছে গো? এটা গাউন আছে। টপ টাইপের কিছু নেই? টোটাল সোনাঝুরি হাট। দুপুরবেলার তো একটু হালকা আছে, লোকজন মেবি আর একটু পরে আরো বসবে। শালবনের মধ্যে হাট। ওয়ান ডে স্টের জন্য আমাদের আজকের ডেস্টিনেশন পরম্ব দ্য স্টোন হাউস, যেটা আজকে আমরা থাকবো, তাই তো? ওয়ান নাইট। ফাইনালি ঢুকে গেছি। ফাইনালি আমরা ঢুকে গেছি। খোঁজাখুঁজির পরে। খোঁজাখুঁজির বেশিক্ষণ খুঁজতে হয়নি, জাস্ট অল্প কিছুক্ষণ। খুবই সুন্দর আর খুব কোজি আর ছোট জায়গা। দিস ইজ পরম্ব দ্য স্টোন হাউস। খুবই সুন্দর। হাই, এই যে স্টোন হাউসটা, যেটার বাইরেটা অসাধারণ, with proper greenery, sitting arrangement, everything, and car parking also. বাচ্চা আমাদের আজকে স্টে এই রুমটা দিয়েছে আমাদের, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দুটোই। এই পুরো কটেজ হাউস, এটা পুরোটাই আমাদের। এই যে বেড আর এই যে কাবার্ড উইথ প্রপার ব্ল্যাঙ্কেটস অ্যান্ড অল, টিভি, সোফা, এভরিথিং, সব কিছুই আছে। দিস ইজ দ্য মিরর, ওয়াশরুম, যেটা খুবই সুন্দর, ওয়েল মেনটেইনড। এই যে পুজো ব্লগ নিচ্ছি না তো, ভিডিও নিচ্ছি। আমি ব্লগ কেন করছি এখন? আমি সব দেখিয়ে দিয়েছি। দেখ সাঁতার কাটারও আছে, সাঁতার না পারি তাহলে করতে পারবি। যেটার জন্য আসা সেটা হচ্ছে কবিগুরুর বাড়ি। এই যে এখন আর ঢুকতে দেয় না এখানটাতে, অনেক রেস্ট্রিকশন করে দিয়েছে। একটু কষ্ট করে এখানটায় এলাম, যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর সাজানো। হলো বোলপুরের সেই পুরনো মাঠ, যেখানে আগে রং খেলা হতো, দোল হতো, এখন আর হয় না, এটা বন্ধ হয়ে গেছে। এই যে তালা লাগানো আছে। তার অপোজিটেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এই যে বট গাছের নিচে এই বাড়ি। তো আমাদের এবারে শান্তিনিকেতনের ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। যেটা আমাদের স্টে ছিল স্টোন হাউস, এখানে দাদা খুব ভালো, যে সবসময় আমাদেরকে সার্ভিস দিয়েছে। দাদা তোমার নামটা কি? সন্তোষ হালদার। সন্তোষ হালদার। দাদা সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো ক্লান্তিনেস নেই, কিচ্ছু নেই, পুরো ফুল সার্ভিস আমাদেরকে দিয়েছে। আর দাদা সার্ভিস আমরা খুব স্যাটিসফাইড। যদি শান্তিনিকেতনে নেক্সট টাইম আসি, আমরা চেষ্টা করবো যাতে এখানেই আসবো। তোমরাও ডেফিনেটলি স্টে তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো স্টেতে তোমাদের যদি ভালো লাগে আসতে পারো, খুব সুন্দর একটা স্টে।
আর দাদার রিভিউ তোমরা গুগলে দেখে নেবে, প্রচুর রিভিউ ভালো আছে দাদার। হ্যাঁ ঠিক আছে, আর দাদার নাম্বার আমি আমার কাছে আছে, আমি দিয়ে দেবো এখানে, তোমরা চাইলে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে আসতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে দাদা। হ্যাঁ হ্যাঁ চল। কি বলো, ভেরি নাইস ডে, খুব সুন্দর, Okay. খুব এনজয় করেছি আমরা, খুব মজা। আর এখানে এনভায়রনমেন্ট, এখানে হসপিটালিটি খুবই সুন্দর, এভরিথিং। থ্যাংক ইউ। পূজা কিছু বলবি যেতে যেতে? পূজা আর কি মজা করলো, ও করতেই দেয়নি আমাকে মজা বেশি। পূজা শুধু ঘুমিয়েছে এখানে, কত সুন্দর ভালো ঘুম হয়েছে। চলো আমরা রেডি হচ্ছি, চলো বাই।